ইতিমধ্যেই সন্দেশখালীর 4 জায়গায় বেঙ্গল পুলিশের এসটিএফ তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। আপনারা দেখছেন একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। আর এবার আপনাদের দেখব পঞ্চম জায়গা রাজবাড়ী আউটপোস্ট। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী পৌঁছে গিয়েছেন। ময়ূক, দেখো রাজবাড়ী আউটপোস্টে আমরা রয়েছি এই মুহূর্তে। আমি দেখাচ্ছি, দেখো যে এসডিপিও মিনাখা, দেবাশিস চট্টরাজ, ভেতরে মিটিং চলছে। ভেতরে রয়েছেন আইজি এসটিএফ গৌরব শর্মা, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের আইজি অমিত জাভলগি এবং এখানকার যারা অফিসার, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যিনি পুলিশ সুপার অলোক নন্দা ভাওয়াল, অ্যাডিশনাল এসপি এখানকার যিনি রয়েছেন, প্রত্যেকে রয়েছেন। প্রত্যেককে সঙ্গে নিয়ে কিন্তু মিটিং চলছে রাজবাড়ী আউটপোস্টে। আমি ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো দেখানোর জন্য। এই রাজবাড়ী আউটপোস্ট কিন্তু সরবেরিয়ার খুব কাছে, যেখানে শেখ শাহজাহানের খাস তালুক তার একদমই কাছে। এই গোটা জায়গার রাজবাড়ী আউটপোস্টের সামনে আমরা রয়েছি। কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখলাম যে সরবেরিয়াতে সেখানে পুলিশের তরফ থেকে রেড হলো এবং এই মুহূর্তে রাজবাড়ী আউটপোস্টে যারা পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন তারা ওখানে কিন্তু কথা বলছেন, নিজেদের মধ্যে মিটিং করছেন। আমি শান্তনুকে বলবো দেখানোর জন্য। বাইরে এসডিপিও মিনাখা এবং সিনিয়র অফিসার এবং সেন্ট্রাল ফোর্সের যারা অফিসিয়ালস বিএসএফের তারাও রয়েছেন, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে সেটা মোকাবিলা করা যায়। সব মিলিয়ে পুলিশের তরফ থেকে চারিদিকে এক্সটেন্সিভ রেড চলছে এবং তাতে এসটিএফ রয়েছে এবং তার সঙ্গে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের অফিসিয়ালসরা রয়েছে। ময়ূক, ধন্যবাদ। অর্থাৎ তল্লাশি যে চলছে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে, কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে তা জানানো হলো। আর এবার কিন্তু জরুরি ভিত্তিতে বৈঠক চলছে রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে, সেই ছবি আপনারা দেখলেন। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। সলিল বাবু, একেবারে রাজনীতির পালাবদল হয়ে গিয়েছে, কিন্তু মাত্র 1 মাস আগেও 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় ছিল। বারবার প্রকাশ্যে আমরা ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখেছি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে, কেন অস্ত্র উদ্ধার করা হবে না। বকটুইয়ের পর তিনি সময় বেঁধে দিয়েছিলেন। কোথায় কি শেখ শাহজাহান? 2024 সালে শেখ শাহজাহান গ্রেফতার হয়ে গিয়েছে, কিন্তু 2026 পর্যন্ত তার সাঙ্গপাঙ্গদের এই দাপট এলাকায়। দেখো, তারপর থেকে কিন্তু মানে তোমার 1 মাসের গল্প ছেড়ে দাও, তুমি বছর 1.5 বছরের কথা বলো। 1.5 বছর থেকে ওই শাহজাহানে কিন্তু পুলিশিং কিছু ছিল না, পুলিশ মুভমেন্ট কিছু ছিল না কোথাও। কিন্তু অপরাধ কিন্তু মানে কন্টিনিউয়াসলি মানে মানে সময়ের সঙ্গে সঙ্গে অপরাধ কিন্তু অপরাধ মনস্ক মানুষদের যে অপরাধ করা সেটা কিন্তু হয়েই যাচ্ছে একটার পর একটা। এখনই কিন্তু এখনো জমি দখল, এখনো তোমার দেখো লোকের উপর এক্সটর্শন, তোলাবাজি চলে। কিছুদিন আগেই, অন্তত 6 মাস আগে মনে আছে যে ভোলানাথ ঘোষটাকে গাড়ি করে যাচ্ছিল, তাকে মেরে তার ছেলে যে 19 বছর না 20 বছর বয়সে মারা গেল, তাকে ধাক্কা দিয়ে মারলো। এখনো আমরা জানলাম না সেই কেসের কি হলো। এখন তো সেই কেসগুলো রিভাইভ করতে হবে, সেই কেসগুলো গিয়ে আবার পুনরায় এগুলোকে তদন্ত করতে হবে। অপরাধ, এক্সটর্শন, সিন্ডিকেট, তোলাবাজি সন্দেশখালীতে এখনো এখনো কিন্তু শাহজাহান জেলে বসে অপারেট করছে, তার লোকজন ওখানে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এখন কিন্তু এই নতুন রাজ্য সরকারের উচিত এইগুলো যেগুলো ক্রাইম প্রোন ডিস্ট্রিক্ট সেগুলোকে ফিক্সড আপ করা, যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত সেই সমস্ত পুরনো এফআইআর, পুরনো কেসগুলো রিওপেন করা এবং এনশিওর করা যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এর ভিকটিম হয়েছে তাদেরকে জাস্টিস দেওয়া, তাদেরকে বিচার দেওয়া। এখন কিন্তু সেই কাজ হয়েছে। কাউন্সিলররা তো দুর্নীতি, দেখো এদের এই আগেকার শাসক দলের একটাই নীতি ছিল, সেটা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি এবং করাপশনের সমস্ত মূল শাখা পোশাখা নির্মূল যদি না করতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে ভবিষ্যতে কিন্তু আরো বড় বড় ঘটনা ঘটাবে এই শাহজাহান তথা শওকত মোল্লার গ্রুপ। ধন্যবাদ। সন্দেশখালীর একাধিক জায়গায় বেঙ্গল এসটিএফ তল্লাশি চালাচ্ছে, প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, একের পর এক গ্রেফতারির ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় এই পোস্ট করেছেন তিনি। একটি বড়সড় সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে সাধুবাদ জানাই। और हो गया, हाँ एक तो यही है, एक बस्ता होगा, एक बैग होगा। तोल 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 तोल
তোল 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 এই তুই জামাটা খোল আগে, জামাটা খোল, ए हाथ दो हाथ दो धीरे दो तो জামাটা খোল। ইমতিয়াজ জামাটা খুলে ফেল না, তুই জামাটা খুলে ফেল। লাঠিটা দিয়ে দেখ, ছোটটা দিয়ে দেখ তো। ए ভালো করে দেখতে হবে গুলিও আছে ঠিক আছে ঠিক আছে, বার করবো না হবে না और अबे हाँ एक ये एक तख्ता होगा তোল 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 রাখ, তোল 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 এই তুই জামাটা খোল আগে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই ভিডিও পোস্ট করেছেন। এইভাবে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র তুলছে বেঙ্গল এসটিএফ এর অফিসাররা। এসটিএফ সন্দেশখালীর আশপাশের একাধিক এলাকায় তল্লাশি চালায়। শুভেন্দু অধিকারী যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তাতে তিনি লিখেছেন, লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার হয়েছে। আগের সরকারের আমলে বছরের পর বছর ধরে এ ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হতো। সাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে নির্মমভাবে তা ব্যবহার করা হতো। এই সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা তারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই অন্ধকার দিন এখন অতীত। পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব। রাজ্য থেকে অপরাধমূলক কার্যকলাপ এবং রাজনৈতিক সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। শান্তি, নিরাপত্তা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।